ওরা আসলে আমার প্রেস্টিজ বলে কিছুই থাকবে না, শুধু শুধু বাড়তি ঝামেলা। স্যার আজকে সবার ডিটেলস আমাকে দিন, আমি আজ কল করে জানিয়ে দেব। কাল সকালে সবার কাছে কার্ড পৌঁছে যাবে। ঠিক আছে, বিকালের মধ্যে সব পেয়ে যাবে তুমি। চলো দেখি কাজ কতদূর কি করলে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি কাদের স্যারের সেক্রেটারি বলছি। আপনার বাবার নাম্বারটা বন্ধ, তাই আপনাকে কল করেছি। জি বলুন, কি সমস্যা? কাদের স্যারের মেয়ের আগামী শুক্রবার বিয়ে, উনি সবাইকে ইনভিটেশন দিতে বলেছেন। কাল আমি কার্ড দিতে চলে আসব। আচ্ছা, আগামী শুক্রবার বিয়ে? জি স্যার। শুক্রবার বিয়ে, কিন্তু বাবা তো আমাকে অন্য কথা বললো। তাহলে কি বাবা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? সারাদিন বেচাকেনা শেষে মালিক সাহেব দোকানের হিসাব মিলাচ্ছেন। দোকানে তার সহকারী আব্দুল তাকে সব হিসাব বুঝিয়ে দিচ্ছে। এমন সময় সাদিক দোকানে প্রবেশ করে, তার চোখে অভিমান আর মুখে নীরবতা। কি ব্যাপার সাদিক, কিছু বলবে? বাবা, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? কি বলেছি? আপনি বললেন, বড় চাচা বলেছেন আমরা এখনো পড়ালেখার মধ্যে আছি, বিয়ের সময় হয়নি, আর এখন শুনি ইসরাতের বিয়ে শুক্রবারে। আসলে ঘটনাটা কি, আপনি একটু খুলে বলুন তো। আমি তোমাকে সত্যিটা বলে কষ্ট দিতে চাইনি। সেদিন তোমার চাচার বাড়িতে যাওয়ার পর। না 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 না, তুই আমার মেয়ের সম্পর্কে কিছুই জানিস না। ও বাইরে থেকে পড়াশোনা করেছে, আর তোর ছেলে মসজিদের সামান্য একটা ইমাম। আর তুই চাস কি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? আপনি ও বাড়িতে গিয়ে এতটা অপমানিত হয়ে এসেছেন? তাহলে তো বাবা ও বাড়িতে যাওয়া আমার জন্য ঠিক হবে না। আপনি একাই যান আপনার ভাতিজির বিয়েতে। একটা কথা বলি বাবা, ঈশ্বর তোমার কাজিন, তোমরা একসাথে বড় হয়েছো। ওর বিয়েতে না গেলে ওদের খারাপ লাগবে। ওদের কিচ্ছু খারাপ লাগবে না, খারাপ লাগলে আপনাকে ওভাবে অপদস্থ করতো না। আমি এবার তখনই ওদের সামনে যাব যখন জীবনে কিছু করতে পারবো। অবশেষে শুক্রবার আসলো। বেশ জাঁকজমকপূর্ণ বিয়ে হলো ইসরাতের। বিয়েতে চারিদিকে শুধু আলোর কারসাজি। এরকম বিয়ে ওই পাড়ার লোক আগে কখনো দেখেনি। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল। সাদিকের ভার্সিটির রেজাল্ট দিয়েছে। তবে আমি আপনার ব্যাপারটা দেখবো। এই সাদিক, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। আরে রাফি, বল কি হয়েছে? আরে ভাই, তুই তো বিরাট কাজ করে ফেলেছিস। মানে কি করেছি আমি? আরে আমরা যে ল পরীক্ষা দিলাম না, তাতে তুই সারা বাংলাদেশে প্রথম হয়েছিস। বলিস কি বন্ধু, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই নে, তুই নিজের চোখেই দেখেন। আল্লাহ, সত্যিই তো? আমি তোমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমার এতদিনের চেষ্টা আজকে সফলতা পেল। ভাই কংগ্রাচুলেশনস, এখন থেকে সব ধনী লোকেরা তোর কাছে আসবে নিজেদের কেস নিয়ে। কেমন আছো বাবা? কেমন আছে সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। কেন বাবা, কি করেছে আমার মেয়ে? কি করেনি সেটা জিজ্ঞেস করুন। আপনার মেয়ে আদব কায়দা কিচ্ছু জানে না, শুধু তাকু করে, আর ঘরের কাজ তো কিচ্ছুই পারে না। সেদিন সেদিন আমার বাবা মার সামনে আমাকে কিভাবে অপমান করেছে আপনি জানেন? নিজের বাড়িতেই আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না। ওর এরকম আচরণ চলতে থাকলে আমি দ্বিতীয় বিয়ে করব। না বাবা, তুমি রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিও না। তুমি এটা করলে আমার মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। আমি ইশরাতকে বোঝাবো, ও আর তোমার সাথে বেয়াদবি করবে না। আপনার মান সম্মান গেলে তাতে আমার কি? আপনার মেয়ের এরকম আচরণের জন্য আমি ওকে চরম শিক্ষা দেব। রাখছি। হায় আল্লাহ, এই কি ঝামেলায় পড়লাম। না জানি আমার মেয়েকে কি না কি শাস্তি দেবে। ওরা তো অনেক ক্ষমতাবান, ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গেলেও সেরকম ক্ষমতাবান উকিল দরকার, কিন্তু এমন উকিল পাই কোথায়? স্যার, আপনার জন্য মিষ্টি এসেছে। মিষ্টি কে পাঠালো?
মালেক সাহেবের ছেলে এলএলবি পরীক্ষায় বাংলাদেশের প্রথম হয়েছে, সেজন্য মিষ্টি পাঠিয়েছে, আপনাকে দিতে বলেছে। যাক, টেনে হেসড়ে কিছু একটা করতে পেরেছে তাহলে। আচ্ছা, তুমি এটা নিচে নিয়ে যাও। হ্যালো, কে? বাবা সাদিক, বড় চাচা বলছি। ও, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। একটা সমস্যায় পড়ে তোমাকে ফোন করলাম। কি সমস্যা? এই ব্যাপারটা নিয়ে সরাসরি কথা বললেই ভালো হয়। চাচা, আপনাকে খুব বিচলিত লাগছে। কি সমস্যা হয়েছে আমাকে বলুন। বাবা, তুমি তো জানোই আমার ইশরাতের অনেক বড় জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু এখন ব্যাপারটা কঠিন কিন্তু অসম্ভব নয়। ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। ওর সাথে আপনার যে ফোনে কথা হয়েছিল সেই কল রেকর্ডটা আমাকে পাঠানোর ব্যবস্থা করুন। ওইটা ওর স্টেটমেন্ট আর প্রমাণ দুটোর কাজ একসাথেই করবে। আর বাকি কাগজপত্র হাতে পেলেই আমি প্রসিডিওর শুরু করব। আচ্ছা বাবা, ওগুলোর ব্যবস্থা আমি করে দিব। তুমি একটু ব্যাপারটা দেখো। আর বাবা, তোমার পেমেন্টটা? আচ্ছা, হ্যাঁ, এখন তাহলে উঠি, আমার লাঞ্চ ব্রেক শেষ, আর কাগজপত্র রেডি করতে হবে। ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবী দেখছো পোলাপানটি এখনো ঘুমের তো ওঠে নাই। 20 অফার অফার অফার! দিতে হবে। সভাপতি সাহেব, আপনি এই কাজ করেন না। এই কাজ করলে মসজিদে